হবে কি সে ধানের শীষে কাইসার কমল ভাইয়ের মার্কা কি ধানের শীষে কাইসার ভাইকে ভোট দিন ধানের শীষে ভোট দিন। কাইসার ভাইয়ের পক্ষে ভোট চাইতে আসছি। কাইসার ভাই গাড়ি থেকে যাইছি, আপনারা তো সবাই জানেন, ওনাকে পরিচিত, সবাই চিনেন। আমরা ওনার পক্ষে আপনার কাছে ভোট চাচ্ছি, এলাকাবাসীর সবার কাছে। উনি এই এলাকার সন্তান, উনি এই এলাকার জন্য গর্ব। আমরা সবাই মিলে ওনাকে দায়িত্ব ভোট দেবো ইনশাআল্লাহ। আপনাদের সন্তান, আপনাদের সন্তান মানে আমাদের সন্তান, মানে কি বাংলাদেশের উনি কৃতি সন্তান। সেই হিসেবে মিস্টার কায়সার কামাল ভাইকে আপনার ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আগামী দিনে এই এলাকার উন্নয়নে যেন মিস্টার কায়সার কামাল সাহেব আপনাদের পাশে থাকতে পারেন, সেই জন্য আপনাকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। মিস্টার কায়সার কামাল যদি জেতেন তাহলে আপনারা সবাই জিতবেন। আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা ওনাকে আপনাদের আমরা খুবই খুশি হয়েছি এবং এলাকার মানুষ উপকৃত হবে। আশা করি আপনারাও সবাই ধানের শীষে ভোট দিয়ে তাকে ভোট দিবেন ধানের শীষে। ভোট দেবো কিসে? কাইসার কামাল ভাইয়ের সালাম নিন। কাইসার কামাল আমরা ঢাকা থেকে এসেছি, আমরা সব লয়ার। আমার মনে হয় আপনাদের জন্য কেমন হবে, অনেক ভালো হবে। তাহলে আমরা এবার কিসে ভোট দিব? ধানের শীষে। তাহলে আমাদের একটা স্লোগান হয়ে যায়, ভোট দিব কিসে? ধানের শীষে। আমরা সকলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট আছেন, যুগ্ম মহাসচিব আছেন, অফিস সম্পাদক আছেন। আমরা সকলে এখানে এসেছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব ব্যারিস্টার কায়সার কামাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আইন বিষয়ক সম্পাদক, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন পরীক্ষিত সৈনিক উনি দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে বিভিন্ন মামলা মোকদ্দমা পরিচালনা করছেন এবং সারা বাংলাদেশে যখন ফ্যাসিস্ট হাসিনার আমলে বাংলাদেশের কোনো লোক রাস্তায় দাঁড়াতে পারে নাই, তখন উনি এই ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করার জন্য এই বিএনপির পক্ষ থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য সারা বাংলাদেশে সচিব বেরিয়েছেন, আমাদেরকে সাথে নিয়ে সারা বাংলাদেশে কাজ করেছেন। বিএনপির এই মনোনীত প্রার্থীর পক্ষে আমরা আজকে এই এলাকার সাধারণ জনগণের কাছে ভোট প্রার্থনা করতেছি। যেহেতু উনি এই এলাকার একজন নিবেদিত প্রাণ, এই এলাকার উন্নয়নের জন্য উনি কাজ করেছেন, সাধারণ মানুষকে চিকিৎসার জন্য কাজ করিয়েছেন, রাস্তাঘাট উন্নয়নের কাজ করেছেন এবং ভবিষ্যতে উনি নির্বাচিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে উনি এই এলাকার উন্নয়নের স্বার্থে যে কোনো ধরনের কাজ করবেন, সাধারণ মানুষের পক্ষে কাজ করবেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করবেন। সেই কারণে আমরা আজকে এখানে এসেছি ওনার পক্ষে এই এলাকার সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করার জন্য। আমরা ওনার পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করতেছি। এই এলাকার জনগণ যদি ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, এই এলাকার উন্নয়নের কাজ করবেন, এই এলাকার জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে উনি দেশের জন্য কাজ করবেন। আমরা এই কারণে সকলের কাছে ওনার পক্ষে ভোট প্রার্থনা করছি। আমরা সবাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আমরা সবাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে আসছি আপনাদের এলাকায় ভোট চাওয়ার জন্য। আমাদের এখানে একজন জিআর পরীক্ষিত সৈনিক ব্যারিস্টার কায়সার কামাল সাহেব আছেন। উনি কলমাকান্দা এবং দুর্গাপুর ইউনিয়ন থেকে নির্বাচন করতেছেন। ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে এতটা বছর পরে একটা ভোটের আমেজ সারা বাংলাদেশে করেছে, আপনাদের এলাকাও করেছে। আমরা সেটা এসে দেখেছি, আমাদের ভালো লেগেছে। আমরা সবাই এসেছি
উনি আমাদেরকে নিয়ে আজকে 19টা বছর সুপ্রিম কোর্ট সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রামে সবকিছুতে আমাদেরকে সাথে রেখে করেছে। আমরা ওনার সাথে কর্মী হিসাবে আমরা জিয়ার সৈনিক হিসেবে সুপ্রিম কোর্ট আইনজীবী আমরা আপনাদের এলাকায় এসেছি ওনার জন্য আপনাদের কাছে সাধারণ জনগণের কাছে বোনদের কাছে ভাইদের কাছে ভোট প্রার্থনা করার জন্য। আপনারা সবাই ধানের শীষের পক্ষে পেশার কাছে সাথে একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করলে আপনাদের এলাকায় উনি সমস্ত উন্নয়নে অতীতে যেমন পাশে ছিলেন ভবিষ্যতে থাকবেন এবং ইনশাল্লাহ আমরা আশা করি আপনাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখেছি উনি বিজয়ের মালা ছিনিয়ে আনবেন এবং আপনাদের ভবিষ্যৎ উন্নয়নে উনি আপনাদের পাশে থাকবেন, জনগণের পাশে থাকবেন।